আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে। তো আজকের থেকে ইনশাল্লাহ আমরা লাস্ট মিনিট বায়োলজির যেই সিরিজটা আছে সেটা অফিসিয়ালি শুরু করতেছি। তো এই সিরিজের মাধ্যমে আমরা ইনশাল্লাহ পুরোপুরি বায়োলজির এইচএসসি বায়োলজি, জুলজি, বোটানি পুরোটাই আমরা ইনশাল্লাহ কভার করব। পুরোটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড। তো ইনশাল্লাহ আজকের প্রথম ভিডিও আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস পার্ট 1 থেকে শুরু করতেছি। পার্ট 1। তো আরেকটা পার্ট আসতে পারে ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি পড়াশোনায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 কি আসে? প্রাণীর বৈচিত্র্য ও প্রাণীর শ্রেণীবিন্যাস, জীবন পদ্ধতি একটা বিষয় আসছে। তো জীবন পদ্ধতি বলতে কি বুঝাইতেছি? যে জীবন পদ্ধতি মানে প্রাণী কিভাবে চলতেছে, মানে জীবনযাপন করে, এটা নিয়ে। এটা কয়েকটা ভাগ হইতে পারে। একটা হচ্ছে মুক্তজীবী 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 হতে পারে। পরে আরেকটা কি হতে পারে? মুক্তজীবী, পরজীবী 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 এরপর কি হইতে পারে? মিথজীবী 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 আর আরেকটা হচ্ছে সহজীবী। তো এই ব্যাপারগুলো একটু বুঝি, কনসেপ্টটা। মুক্তজীবী বলতে কি বোঝে? যেটা কারো উপর ডিপেন্ডেন্ট না, নিজে নিজে চলতে পারে। যেমন কবুতর, মানুষ হতে পারে। হ্যাঁ। এরপর হচ্ছে এই পরজীবী। পরজীবী যেমন হচ্ছে যে নাকি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে চলাচল করে। যেমন হচ্ছে কৃমি, যকৃত কৃমি যকৃত কৃমি। আরেকটা হচ্ছে মিথজীবী সম্পর্ক। দুইটা প্রাণী একসাথে থাকে, দুইটা একসাথে থাকে এবং একে অন্যের সহযোগিতা করে, উপকার করে থাকে, প্লাস উপকার করে দুইজনই 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 আর সহজীবী কি? যে দুইটা একসাথেই থাকবে, এটার মতোই দুইটা একসাথেও থাকবে, কিন্তু কেউ কারো থেকে উপকৃত হবে না, দুইটা একসাথে থাকবে। তো কথা আবার শুরু করি। দুইটা একসাথে থাকবে এবং কেউ কারো থেকে উপকৃত হবে না, একসাথে, কিন্তু উপকৃত হবে না কেউ, উপকৃত কেউ হবে না। যেমন ধরি কি হইতে পারে, কি হইতে পারে মিথজীবী সম্পর্কে। যেমন আমরা কিছু এই ইনশাল্লাহ নেক্সট ডে পড়বো। হাইড্রার একটা আসছে, হাইড্রা। আর আরেকটা হচ্ছে হাইড্রা আর জুক্লোরেলা জুক্লোরেলা ক্লোরেলা শৈবাল, কেমন দুইটা মিলে থাকে। আর আরেকটা হচ্ছে সহজীবী যেমন হচ্ছে রেমোরা। সহজীবীটা হচ্ছে রেমোরা রেমোরা নামক এক ধরনের চোষক মাছ প্লাস হাঙ্গর একসাথে থাকে এবং কেউ কারো দ্বারা উপকৃত হয় না। আচ্ছা, ভ্রূণস্তর বলতে কি বোঝায়? ভ্রূণস্তর বলতে বোঝাইতেছে মানে কয়টা স্তর ভ্রূণ। তো এটা হচ্ছে দুই প্রকার। এক, দুই স্তর। আরেকটা হচ্ছে 3 স্তর। এটা আহামরি একটা কথা না, কনসেপ্ট না, শুধুমাত্র এতটুকু জানলেই হয়েছে। 2 স্তর। তো 2 স্তর কি হইতে পারে? যেসব প্রাণীর গ্যাস্ট্রোলা পর্যায়ে কি একটোডার্ম আর এন্ডোডার্ম থাকে, হ্যাঁ, ওটা হচ্ছে 2 স্তর। কেমন? আর 3 স্তর কোনটা? একটোডার্ম, এন্ডোডার্ম আর হচ্ছে মেসোডার্মও থাকে। কেমন? যেমন আমরা মানুষরা। তো 2 স্তর কি হতে পারে? যেমন নিডারিয়া আমরা ইনশাল্লাহ পড়বো কিছুক্ষণ পরে। নিডারিয়া 2 স্তর বিশিষ্ট প্রাণী। তো এই মানে আরও ব্যাখ্যা সহকারে আমরা ইনশাল্লাহ পরে পড়বো। তো আর ব্যাখ্যা যাইতেছে না। 3 স্তর কোনটা হতে পারে? এই 3 স্তর হতে পারে নিডারিয়ার পর থেকে, প্লাটিহেলমিনথেস থেকে একদম মানুষ পর্যন্ত। আমরা মানুষ লিখে রাখি, কেমন? মানুষ লিখে রাখলাম। তো এতটুকু থাকলো ভ্রূণস্তরের ব্যাপারটা। এরপরে আমরা নতুন টপিকে যাই ইনশাল্লাহ। সিলম হচ্ছে সিলম এর ব্যাপারটা যদি আমরা ইনশাল্লাহ, তো সিলম নিয়ে আমরা ছিলাম। সিলমটা কি? সিলমটা হচ্ছে ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে হয়। ত্রিস্তরী, 3 স্তর।
প্রথম কথা 3 স্তর বিশিষ্ট প্রাণীর ক্ষেত্রে থাকে। আর আরেকটা হচ্ছে এটা মূলত একটা গহ্বর, কেমন? গহ্বর, গহ্বরটা হচ্ছে গহ্বর, এই গহ্বরটা পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত। পেরিটোনিয়ামে আবৃত, টোনিয়ামে আবৃত। আবৃত থাকবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সিলম। আর এখানে পরীক্ষায় কি কি আসবে এটা নিয়ে আমরা পড়ি। পরীক্ষা আসবে হচ্ছে কোনটাতে সিলম থাকে কি থাকে না, থাকে বা থাকে না। তো এখান হিসাবে 3 ভাগে ভাগ করা যায় সিলম। এক হচ্ছে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট মানে যার সিলম নাই, সিলম নাই মানে হচ্ছে নাই, কেমন? আর আরেকটা হচ্ছে সুডোসিলম, সুডোসিলোমেট, সুডোসিলোমেট। আর লাস্টেরটা হচ্ছে ইউসিলোমেট, ইউসিলোমেট। সুডোসিলোমেট মানে কি? যার নাকি বোঝা যায় না, কেমন? অস্পষ্ট, থাকতেও পারে নাও থাকতে পারে, এটা নিয়ে একটু অস্পষ্টতা আছে, কেমন? এটাকে বলা হয়েছে সুডোসিলোমেট। আর ইউসিলোমেট মানে হচ্ছে যার সিলম আছে। অ্যাসিলোমেট কোনগুলো হয়? অ্যাসিলোমেট হচ্ছে যেমন ধরেন আপনার পরিফেরা হয়, হ্যাঁ, আমরা কিছুক্ষণ পরে পড়ব। পরিফেরা, পরিফেরা থেকে এই প্লাটিহেলমিনথেস পর্যন্ত, প্লাটিহেলমিনথেস পর্যন্ত, হ্যাঁ, এগুলো হচ্ছে কি আপনার অ্যাসিলোমেট। আর সুডোসিলোমেট কোনটা? সুডোসিলোমেট হচ্ছে নেমাটোডা পড়বেন, নেমাটোডা। এগুলো ইনশাল্লাহ পুরোপুরি স্পষ্ট হবে কিছুক্ষণ পরে, ঠিক আছে? নেমাটোডা কোন কি, পরিফেরা কি, প্লাটিহেলমিনথেস কোনটা, এগুলো সবগুলো ইনশাল্লাহ হবে। আর নেমাটোডার পর থেকে যতগুলো আছে কর্ডাটা পর্যন্ত, হ্যাঁ, মলাস্কা, যেমন মলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত, কর্ডাটা সবগুলো কি? সবগুলো হচ্ছে এই যে ইউসিলোমেট, ইউসিলোমেট। আর এখন হচ্ছে, তো আমরা ছিলাম হচ্ছে সিলম পর্যন্ত পড়াশোনা করেছি। এখন ক্লিভেজ থেকে পড়াশোনা করব। ক্লিভেজ মানে কি? ক্লিভেজ ব্যাপারটা হচ্ছে এককোষী জাইগোট, এককোষী জাইগোট, জাইগোটের বহুকোষী ভ্রূণে পরিণত হওয়া, বহুকোষী ভ্রূণ পরিণত হওয়া, এটাকে বলা হয় ক্লিভেজ, এটাকে বলা হয় ক্লিভেজ। তো ক্লিভেজের এই সংজ্ঞা টঙ্গা লাগবে না, আমরা সরাসরি যেটা লাগবে ওটা পড়ি। ক্লিভেজের প্রকার পড়তে হয় আর কি, এমসিকিউতে আসে। কি কি প্রকার আসতে পারে? অরিও ক্লিভেজ, অরিও, অরিও ক্লিভেজ আসে। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ একটা প্রকার আছে, দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে সর্পিল ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ, কেমন? 3টাই প্রকার। অরিও ক্লিভেজের জন্য সুন্দর সহজে পড়া যায়। অরিও ক্লিভেজ আমরা সহজে পড়তে পারি হচ্ছে এই আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা হচ্ছে অরিও ক্লিভেজ। তো অর, শুরুতে অর আসে না, আর এখানে ওকে আর্থ্রোপোডার আগে অর আসে, সেই হিসাবে এটা মনে রাখতে পারি, আর্থ্রোপোডা অরিও। আর দ্বিপার্শ্বীয় ক্লিভেজটা কীভাবে মনে রাখতে পারি? কর্ডাটা দিয়া, দুই দিকে চোর, চোর দিয়ে মনে রাখতে পারি কর্ডাটা। আচ্ছা, সর্পিল, সর্পিলটা মনে রাখতে পারি হচ্ছে অ্যানেলিডা আর মলাস্কা, অ্যানেলিডা প্লাস মলাস্কা, কেমন? অ্যানেলিডা প্লাস মলাস্কা। তাহলে এটা আনমোলা দিয়ে মনে রাখতে পারি। সর্পিল কি? আনমোলা, আনমোলা দিয়ে মনে রাখা যায়।
তো আমরা আসি হচ্ছে খণ্ডকায়ন নিয়ে। খণ্ডকায়ন বলতে কি বোঝায়, মানে শরীরটা যে ভাগ ভাগ, হ্যাঁ, শরীরটা ভাগ ভাগ, এটাকেই বলা হয় খণ্ডায়ন আর কি। তো এটাও আহামরি কিছু না। এটার জন্য মনে এটা হচ্ছে দুই প্রকার, হ্যাঁ, দুই প্রকার, সমখণ্ডায়ন, সমখণ্ডায়ন, আরেকটা হচ্ছে অসমখণ্ডায়ন, হ্যাঁ, অসমখণ্ডায়ন, অসমখণ্ডায়ন। সমখণ্ডায়ন কোনগুলা? সমখণ্ডায়ন হচ্ছে অ্যানেলিডা। এর সামনে গেলে আমরা ইনশাল্লাহ সব ক্লিয়ার হবে। আপাতত একটু এমসিকিউ হিসাবে মনে রাখি আর কি। অসমখণ্ডায়ন কি কি? আর্থ্রোপোডা, কর্ডাটা, আর্থ্রোপোডা। আচ্ছা, অ্যানেলিডা উদাহরণ যেমন হচ্ছে কেঁচো। সহজে জিনিস আমরা করতে পারি যে কেঁচোর মধ্যে শরীরে আমরা যদি দেখি যে কীরকম ভাগ ভাগ, কেমন সবগুলো সমান সমান, সেই হিসাবে আমরা মনে রাখতে পারি সমখণ্ডায়ন কি কেঁচো বা অ্যানেলিডা পড়বেন, হ্যাঁ, অ্যানেলিডা। আর আর্থ্রোপোডা কোনগুলো? চিংড়ি, এগুলো কি সমখণ্ডায়ন? না, অসমখণ্ডায়ন, হ্যাঁ। তো এরপরে হচ্ছে আমরা প্রতিসাম্যতে যাই। প্রতিসাম্য বলতে কি বোঝায়? প্রতিসাম্য বলতে বোঝাইতেছে যদি আমরা শরীরের মাঝখান থেকে কাটি, মাঝখান কাটা হয়, মাঝখানে কাটা হয়, মাঝখানে কাটা হলে যদি সমান 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 করে ভাগ হয়, সমান ভাগ, যতগুলো সমান ভাগ হবে, সমান ভাগ, যতগুলো সমান ভাগ হবে সবগুলোই হচ্ছে কি প্রতিসাম্যতা হিসেবে করা যায়, বলা হয় আর কি। তো যদি এরকম হয় যে মাঝখান থেকে কাটার পর দুইটা ভাগ হয়েছে, হ্যাঁ, শরীর দুইটা ভাগ হয়েছে সমান সমান, কেমন সমান সমান দুইটা ভাগ হয়েছে, তো তাহলে সেটা কি দুইটা পার্শ্বে প্রতিসাম্য আর কি, ঠিক আছে। তো আমরা ইসে যাই গলীয় প্রতিসাম্যের ক্ষেত্রেও ক্লিভেজের মতো শুধুমাত্র উদাহরণগুলো মনে রাখতে হবে। উদাহরণ কি কি? তো এক প্রকারভেদটা মনে রাখি, গলীয়, একটা হচ্ছে গলীয় আসে, আর আরেকটা হচ্ছে অরীয় আসে, অরীয় প্রতিসাম্য, হ্যাঁ, অরীয় প্রতিসাম্য। এরপরে হচ্ছে দ্বি অরীয়, দ্বি অরীয় প্রতিসাম্য, কেমন। আর আরেকটা হচ্ছে দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, কেমন। গলীয় প্রতিসাম্যটা মনে রাখা যায় কিভাবে? হ্যাভি রেডিও দিয়ে, হ্যাভি রেডিও, হ্যাভি রেডিও। হ্যাভি রেডিও বলতে কি বুঝাইলাম? হেতে হচ্ছে হেলিওজোয়া, হেলিওজোয়া। ভিতে হচ্ছে ভলভক্স, ভলভক্স, ভলভক্স। আর রেডিওতে কি? রেডিওলারিয়া, রেডিওলারিয়া, লারিয়া, রেডিওলারিয়া। অরীয় প্রতিসাম্যগুলো কিভাবে মনে রাখা যায়? সির জলে হাইড্রা, সির জলে হাইড্রা, হাইড্রা তো হাইড্রাই, উদাহরণটা বুঝতেই পারতেছি। আর সি মানে হচ্ছে সি অ্যানিমন, সি অ্যানিমন, সি অ্যানিমন। আর জলে দিয়ে কি বোঝায়? জলে দিয়ে জেলিফিশ, 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 ঠিক আছে। আর দ্বি অরীয় দিয়ে কি বোঝা যায়? দ্বি অরীয় সহজেই হচ্ছে শুরুতে কি সি থাকবে, সি যেমন ধরি টোনোফোরা, টিনোফোরা, টিনোফোরা। আরেকটা কি হয়? সিও লো প্লানা। শুধু সি দেখলেই বোঝা যাবে, হ্যাঁ, সি দেখলে। তবে নিডারিয়া না, কিন্তু নিডারিয়া কিন্তু এই যে যেমন ধরেন নিডারিয়া কিসের মধ্যে পড়ে? নিডারিয়া কিন্তু দ্বি অরীয়র মধ্যে পড়ে না। তো দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় কোনটা করা যায়? দ্বিপার্শ্বীয় হচ্ছে যেমন ধরি প্রজাপতি, সহজ হিসাব, প্রজাপতি। আর তো এই পুরো আলোচনাটা একটু করে রাখি।
একটু তৈরিতে থাকো। তো এতক্ষণ পর্যন্ত আমরা টাইপ 1 পর্যন্ত পড়তেছিলাম, এখন হচ্ছে টাইপ 2 নিয়ে আলোচনা করি। তো টাইপ 2 হচ্ছে প্রাণী জগতের প্রধান পর্বসমূহ। এটাকে মেইনলি হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে নন কর্ডেট। নন কর্ডেট নন কর্ডেট বলতে কি বুঝাইতেছি, আবার আরেকটা হচ্ছে কর্ডেট। হ্যাঁ, কর্ডেট 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 তাহলে নন কর্ডেট আর কর্ডেট বলতে আমরা কিভাবে ভাগ করলাম, ওইটা হচ্ছে আপনার নটোকট নটোকটের ভিত্তিতে। নটোকট কেমন, নটোকট থাকা না থাকার উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো নটোকট আর কি। তো নটোকট যদি না থাকে তাহলে নন কর্ডেট, আর যদি থাকে তাহলে কর্ডেট। সহজ আমরা বুঝতে পারতেছি। এখন এই নন কর্ডেটগুলো আমরা পড়ি। নন কর্ডেট এগুলো সবগুলো কি নন কর্ডেট। প্রথম 8টা পর্বই হচ্ছে নন কর্ডেট। নন কর্ডেট। তো আগে আরেকটা কথা মনে রাখি যে মেইনলি এটাকে 33টা ভাগে ভাগ করা হয়েছে। 33টা ভাগে ভাগ করা হয়েছে। 33টা পর্ব। 33টা পর্ব। এর মধ্যে 9টা মেজর। 9টা কি মেজর। মেজর। আর বাকি কয়টা থাকে? 24টা না? 24টা হচ্ছে মাইনর। 24টা মাইনর। তো 9টা মেজর পর্বগুলোই আমরা পড়ি আর কি। ঠিক আছে, আমাদের আলোচনা 9টা মেজরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো 9টা মেজরের মধ্যে প্রথম 8টাই হচ্ছে নন কর্ডেট, আর পরে একটা হচ্ছে কর্ডেট। তো নন কর্ডেটগুলো নিয়ে আলোচনা আমরা শুরু করতেছি। প্রথম হচ্ছে পরিফেরা। পরিফেরা ক্ষেত্রে আমরা স্পঞ্জ শব্দটা মনে রাখবো। স্পঞ্জ। স্পঞ্জ বলতে কি বুঝাইলাম, বোঝাই। স্পঞ্জের মধ্যে এস দিয়ে বোঝা হচ্ছে স্পিকিউল। স্পিকিউল থাকে। স্পিকিউল কাটা আর কি, আমারই কিছু না আর কি। পিতে কি, পিতে কিছু না আর কি। তো ওতে হচ্ছে অস্কুলাম। 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 তো অস্কুলাম মানে কি? অস্কুলাম হচ্ছে একটা ছিদ্র। হ্যাঁ, ছিদ্র। তো পরিফেরাকে আরেকটা নামে বলা হয় হচ্ছে ছিদ্রাল প্রাণী। ছিদ্রাল প্রাণী বলতে কি বুঝাইলাম, যে ওর শরীর, পুরো শরীরটা হচ্ছে, ধরি এটা যদি ওর শরীর হয়, পুরো শরীর হচ্ছে এরকম ভিতরে ছিদ্র 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 থাকবে। তো ছিদ্র থাকার পরে এখানে এরকম, ধরি কথা কথা এরকম একটা গহ্বর থাকে, সবগুলো এখানে জমা হয়েছে, মিলিত হয় আর কি, সবগুলো মিলিত হয়। তো এটার মাধ্যমে কি বর্জ্য পদার্থ নিঃসৃত হয়, হ্যাঁ, বের হয়। তো এটাকেই বলতেছে যে বড় যে একটা ছিদ্রপথ, হ্যাঁ, ছিদ্রপথ, এই অস্কুলাম, এটাকে বলা হচ্ছে অস্কুলাম। অস্কুলাম। তো এতটুকু এই ছোট করে লিখলাম আমরা। তো আর কি কি থাকে, এটা হচ্ছে অস্টিয়া নামক ছিদ্র থাকে। অস্টিয়া ছিদ্র। ওতে হচ্ছে অস্টিয়া হয়। অস্টিয়া নামক ছিদ্র। এই যে এই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। অস্টিয়া। তো আর আরেকটা হচ্ছে বাইরের দিকে থাকে, আলাদা করে যেগুলো মনে রাখবো, বাইরের দিকে পিনাকোডান। 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 আর ভিতরের দিকে কোয়ানোডান। কোয়ানোডান। কোয়ানোডান থাকে। আর হচ্ছে আরেকটা জিনিসগুলো মনে রাখবো, যে লার্ভা দশাগুলো, লার্ভা দশা, প্রত্যেকটা লার্ভা দশাগুলো আমরা মনে রাখবো। লার্ভা। লার্ভা দশা কি হবে এখানে? অ্যামফিব্লাস্টুলা। ব্লাস্টুলা। অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা।
প্যারেন কাইমোলা, এটা হচ্ছে কি লার্ভা দশা আর কি, লার্ভা দশা। আর এছাড়া আর তেমন কিছু পড়ার নাই। এখন নিডারিয়াতে যাই। নিডারিয়ার আরেকটা নাম হচ্ছে আপনার সমুদ্রের ফুল, এটাকে বলা হয় সমুদ্রের ফুল। অপর নামগুলো অবশ্যই মনে রাখবো, অপর নামগুলো মনে রাখবো ইনশাল্লাহ। তো নিডারিয়া, তো এটা কি, এটা হচ্ছে টিস্যু মাত্রা, আর এটা ছিল কোষীয় মাত্রা, কোষীয় মাত্রা, এটা ছিল কোষীয় মাত্রা। তো এটা ছিল কোষীয় মাত্রা। আর এখন আমরা পড়তেছি এটা হচ্ছে টিস্যু মাত্রা। কলমটা চেঞ্জ করে নিলাম। টিস্যু মাত্রা, তো টিস্যু মাত্রা, টিস্যু মাত্রা। আরেকটা হচ্ছে অরীয় প্রতিসাম্য, প্রতিসাম্যতা আমরা মাত্র পড়লাম, অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য। এরপর আরেকটা কি থাকে, নিডোসাইট থাকে, নিডোসাইট থাকে। নিডোসাইট জিনিসটা কি, এটা আমরা ইনশাল্লাহ হাইড্রাতে খুব ভালো করে পড়ব বিস্তারিত। তো এখন আপাতত যেটা মনে রাখি, নিডোসাইট হচ্ছে শিকারের মাধ্যম, এক কথায় বলে শিকার করার মাধ্যম, শিকার করার মাধ্যম, শিকার করার মাধ্যম, শিকার করার মাধ্যম। আরেকটা হচ্ছে সিলেন্টরন নামক গহ্বর থাকে, সিলেন্টেরন গহ্বর থাকে, সিলেন্টরন থাকে। সিলেন্টেরন জিনিসটা কি, সিলেন্টেরন হচ্ছে আমরা যে আমাদের শরীরে থাকে সিলোম, কিছুক্ষণ আমরা আগে আগে আমরা পড়ছিলাম সিলোম, হ্যাঁ, আমাদের থাকে সিলোম, যারা উচ্চপদস্থ উন্নত প্রাণী আছে ওগুলোতে থাকে সিলোম, আর যেগুলো নাকি নিম্ন শ্রেণীর প্রাণী ওগুলোতে থাকে সিলেন্টেরন। সিলেন্টেরনের মধ্যে কি হয়, খাদ্য, সিলেন্টেরনের আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার, হ্যাঁ, গ্যাস্ট্রোভাস্কুলার। তো এটা মানে কি, এটাতে খাদ্য পরিপাকও হয় আবার সংবহনও হয়। এই জিনিসটা আমরা আরও ভালো করে পড়বো হাইড্রাতে, আপাতত একটু মনে রাখলাম আর কি। তো আর প্লানুলা লার্ভা দশা থাকে, প্লানুলা, প্রত্যেকটা লার্ভা দশাগুলো আমরা ইনশাল্লাহ মনে রাখবো। আর আরেকটা জিনিস মনে রাখবো, নিডারিয়া পর্বের প্রাণীরা কি আপনার রেইন ফরেস্ট বা বাড়ি বন নামে পরিচিত, রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট দিয়ে মনে রাখতে পারি, রেইন ফরেস্ট। আরেকটা হচ্ছে এরা এরা হচ্ছে আপনার প্রবাল প্রাচীর গঠন করে, প্রবাল প্রাচীর, প্রবাল প্রাচীর গঠন করে, প্রবাল প্রাচীর গঠন করে। তো এরপরে আমরা যাই নিডারিয়া প্লাটিহেলমিনথেসে আসি। প্লাটিহেলমিনথেস কি, প্লাটিহেলমিনথেস হচ্ছে, অপর নামটা মনে রাখি আগে, চ্যাপ্টা কৃমি, চ্যাপ্টা, চ্যাপ্টা কৃমি, কেমন, চ্যাপ্টা কৃমি। আর এরপরে হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী, প্রথম স্তর, 3 স্তর প্রাণী। এত নিডারিয়া কয় স্তর ছিল, 2 স্তর, তাই না? নিডারিয়া ছিল 2 স্তর, আর প্ল্যাটিহেলমিনথেস হচ্ছে 3 স্তর। তো এখান থেকে সবগুলো হচ্ছে কি, বাকি যতগুলো আছে সবগুলো 3 স্তর করে। আর কি কি বিষয় উল্লেখ করা লাগবে, শিখাকোষ থাকে। শিখাকোষ মানে কি, এই জিনিসটা পড়ি, শিখাকোষ কি, আমরা পড়তেছিলাম শিখাকোষ কি কাজে লাগে, তাই না? শিখাকোষ মেইনলি হচ্ছে বর্জ্য পদার্থ নিঃসরণ করে, বর্জ্য নিঃসরণ, হ্যাঁ, আর হচ্ছে অসমো রেগুলেশনের কাজ লাগে, অসমো রেগুলেশন, অসমো রেগুলেশনে লাগে। অসমো রেগুলেশন বলতে মানে দেহের ভারসাম্য রক্ষা করে আর কি, সোজা কথা বলে। আর জীবনচক্রে কি কি দশা দেখা যায় ওগুলো পড়বো। দশা, রেডিয়া সার্কারিয়া,
রেডিয়া সার্কারিয়া 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 স্পোরোসিস্ট ও সিস্টিসার্কাস। সিস্টিসার্কাস দশা দেখা যায়। এরপর হচ্ছে নেমাটোডা। নেমাটোডা বা কি নেমাথেলমিনথেস। তো এটা আরেক নাম হচ্ছে গোলকৃমি। গোল কেমন গোলকৃমি বলা হয়। তো আর কি নলের ভিতর নল বলে, নলের ভিতর নল নল বলে। যৌন তিরুপতা দেখা যায়। এটার মানে কি? এটার মানে হচ্ছে বাহ্যিকভাবে দেখলে পুরুষ এবং স্ত্রী দুই লিঙ্গের কি নেমাটোডা বা প্রাণী আলাদা আলাদাভাবে বোঝা যায়, বাহ্যিকভাবে বোঝা যায়, ওটাকে বলা হয় যৌন তিরুপতা। আর লার্ভা দশায় কি থাকে? র্যাবডিটিফোন আর হচ্ছে বা মাইক্রোফাইলেরিয়া কেমন নামক লার্ভা দশা থাকে। আচ্ছা, এতটুকুই থাকুক। এরপরে হচ্ছে মলাস্কার অপর নাম হচ্ছে কম্বোজ প্রাণী। কম্বোজ এটা কালারটা চেঞ্জ করি। কম্বোজ প্রাণী। তো কম্বোজ প্রাণী কি? আরেকটা কথা হচ্ছে এটা কি দ্বিতীয় বৃহত্তম পর্ব। দ্বিতীয় বৃহত্তম পর্ব। পরে হচ্ছে মেন্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে। মেন্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে। পরে হচ্ছে হিমোসিল রয়েছে। হিমোসিল ব্যাপারটা একটু বুঝি। হিমোসিল হচ্ছে, সিল মানে হচ্ছে একটা গহ্বর, আর হিম মানে কি রক্ত বা এই জাতীয় কিছু একটা। মানে হচ্ছে এই সমস্ত কিছু প্রাণী আছে, যেমন ধরেন কথা হচ্ছে মুক্ত আর বদ্ধ, মুক্ত সংবহন তন্ত্র। এটার জন্য একটা কনসেপ্ট আপনাদের জানার দরকার, মুক্ত সংবহন। আর আরেকটা হচ্ছে বদ্ধ সংবহন। আচ্ছা, মুক্ত সংবহন আর বদ্ধ সংবহন বলতে কি বোঝায়? মুক্ত সংবহন যেমন আমরা মানুষরা, অর্থাৎ আমরা যখন রক্ত চ্যাপ্টারটা পড়বো তখন দেখবো হচ্ছে যে আমাদের শরীরের যত রক্ত আছে হয় ধমনীতে থাকে, না হলে শিরাতে থাকে, না হলে কৈশিক জালিকা, মানে মূলত একটা কাভারিং এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কিন্তু কীট পতঙ্গের ক্ষেত্রে দেখা যায়, যেমন ধরেন এই কি বলা যায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীর যেমন, ওগুলা থেকে বদ্ধ সংবহনতন্ত্র না, বদ্ধ সংবহনতন্ত্র হচ্ছে আমরা মানুষরা, এটা হচ্ছে মানুষ। আর মুক্ত সংবহন কোনটা? মুক্ত সংবহন হচ্ছে মানে বদ্ধ সংবহন ব্যাপারটা তো আমরা বুঝতেই পারছি যে সবসময় একটা কাভারিং এর মধ্যে কি রক্ত প্রবাহিত হয়, যেমন ধমনী, শিরা বা কৈশিক জালিকা যাই বলি না। আর মুক্ত হচ্ছে আর্থ্রোপোডা পড়বেন, আর্থ্রোপোডা, ঠিক আছে, আর্থ্রোপোডা পড়বে। মুক্ত সংবহন বলতে হচ্ছে এগুলো কোনো কৈশিক জালিকা টালিকা না, পুরো সারা শরীর ব্যাপী কি রক্ত সংবহন হয়ে থাকে। তো যাদের নাকি মুক্ত সংবহন তন্ত্র আছে এগুলোর ক্ষেত্রে কি হিমোসিল জিনিসটা থাকে। আচ্ছা, হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা দেখা যায়। অ্যামিবোসাইট কণিকা দেখা যায়। পরে হচ্ছে
আরেকটা হচ্ছে অর্ধমুক্ত সংবহন তন্ত্র। অর্ধমুক্ত সংবহন তন্ত্র। দেখেন এই কিছুক্ষণ আগেই এইমাত্র আমরা পড়লাম সংবহন তন্ত্রে মুক্ত একটা পড়লাম, বদ্ধ পড়লাম। তো বদ্ধ হচ্ছে যেমন মানুষ, আর মুক্ত হচ্ছে কেমন আর্থ্রোপোডা, আর অর্ধমুক্ত হচ্ছে এই যে মলাস্কা। ঠিক আছে, এই জিনিসটা আমরা ভালো করে মনে রাখবো। আর লার্ভা দশাগুলো মনে রাখবো, ট্রকোফোর, হ্যাঁ, ট্রকোফোর, ভ্যালিজার, গ্লচিডিয়াম, ট্রকোফোর সংক্ষেপে লিখতাম ভ্যালিজার, ভ্যালি, হ্যাঁ ভ্যালি, আবার হচ্ছে গ্লচিডিয়াম, গ্লচিডিয়াম, গ্লচিডিয়াম কি নামক লার্ভা দশা থাকে। এগুলো আমরা রিডিং দিলে ইনশাল্লাহ বুঝবো। আর অ্যানেলিডা কি? অ্যানেলিডা, তো অ্যানেলিডা হচ্ছে এই চলনাঙ্গটা আগে করি। অ্যানেলিডা আরেকটা হচ্ছে অপর নাম অঙ্গুরিমাল। অঙ্গুরিমাল, অঙ্গুরিমাল কি অপর নাম, যেমন এই কালারটা চেঞ্জ করি আগে, অঙ্গুরিমাল। আর হচ্ছে আর কি অঙ্গুরিমাল চলনাঙ্গ, মানে কি দিয়ে চলে, হ্যাঁ চলনাঙ্গ কি, এটাকে বলা হয় সিটি বা প্যারাপোডিয়া, সিটি বা প্যারাপোডিয়া। আর এটা রেচনাঙ্গ কি? রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। রেচনাঙ্গ, হ্যাঁ রেচনাঙ্গ। তো রেচনাঙ্গ নেফ্রিডিয়ার মধ্যে আপনার নেফ্রিডিয়া আর নলের ভিতর নল, এই দুইটা জিনিসের মধ্যে প্যাচ লাগে। নলের ভিতর নল হচ্ছে নেমাটোডাতে, হ্যাঁ নেমাটোডা। আর দেখেন নেফ্রিডিয়া কোনটাতে থাকে ওইটা নিয়ে প্যাচ লাগে, যে নেমাটোডা নাকি অ্যানেলিডা। তো এটা সবসময় আমরা মনে রাখবো অ্যানেলিডাতে, হ্যাঁ অ্যানেলিডাতে থাকে হচ্ছে নেফ্রিডিয়া। আর লার্ভা দশায় কি থাকে না, এটা তো নাই। তো আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে রক্ত সংবহন। রক্ত কি বদ্ধ, বদ্ধ প্রকৃতির, বদ্ধ প্রকৃতি। এই যে দেখেন বদ্ধ প্রকৃতির আলোচনাটা পড়লাম না, এইখানে মানুষ আছে আবার অ্যানেলিডাও আছে। তো অ্যানেলিডা এতটুকু থাকুক। এরপর হচ্ছে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা নিয়ে আলোচনা। আর্থ্রোপোডা পর্বের হচ্ছে অপর নাম সন্ধিপদি, সন্ধিপদি প্রাণী, কেমন সন্ধিপদি প্রাণী। আর হিমোসিল থাকে, হিমোসিল ব্যাপারটা আমরা বুঝছি, হিমোসিল থাকে। রক্ত সংবহন তন্ত্র, রক্ত কি মুক্ত প্রকৃতির। আমরা চলে যাই সামনে। রেচনাঙ্গটা কি? মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান বডি না কিন্তু, হ্যাঁ মালপিজিয়ান বডি বা কণিকা এগুলো নিয়ে একটু প্যাচ লাগে, ওইটা আমরা ইনশাল্লাহ পরে যখন নাকি আমরা রেচন চ্যাপ্টারটা পড়বো, মানে হচ্ছে হ্যাঁ বর্জ্য শোষণ, ওই কি বলে 6 নম্বর চ্যাপ্টারটা আর কি, 6 নম্বর চ্যাপ্টারটা পড়বো, তখন ইনশাল্লাহ পুরোপুরি ভালো করে বুঝতে পারবো আর কি। আর জীবনচক্রে, লার্ভা দশা, আচ্ছা এই জিনিসটা লাগবে না। লার্ভা কি পিউপা বা নিম্ফো দশা দেখা যায়, ঠিক আছে। তো এই দুইটা জিনিসও আমরা এই ঘাস ফড়িংয়ে ভালো করে বুঝতে পারবো। এটা এখানে দরকার নেই, এগুলো কোশ্চেন আসেও না এই জায়গায়, হ্যাঁ। তো যখন লাগবে তখন ইনশাল্লাহ আলোচনা হবে। আর একাইনোডার্মাটার জিনিসটা এখন বুঝি। একাইনোডার্মাটার অপর নাম কন্টক ত্বক, প্রাণী মানে হচ্ছে কাঁটাযুক্ত, শরীরে কাটা কাটা থাকে, হ্যাঁ
পঞ্চ অরীয় প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম। মৌখিক ও বিমৌখিক তল থাকে, মৌখিক ও বিমৌখিক তল থাকে। পানি সংবহন তন্ত্র থাকে, পানি সংবহন তন্ত্র থাকে। হিমাল ও পেরিহিমাল তন্ত্র থাকে, সংবহন তন্ত্রের কাজ করে হিমাল ও পেরিহিমাল তন্ত্র সংবহন তন্ত্রের কাজ করে। আর আরেকটা লার্ভা দশা কি? লার্ভা দশা হচ্ছে অরিকুলারিয়া বা একাইনোকিটাস, অরিকুলারিয়া বা একাইনোকিটাস, এটা হচ্ছে লার্ভা দশা। ঠিক আছে, তো এতক্ষণ কি ছিল? এতক্ষণ পুরো আলোচনাটা ছিল নন কর্ডাটা, অর্থাৎ যাদের মধ্যে কি নটোকর্ড থাকে না। আর আরেকটা পর্ব আছে যেটা নাকি নটোকর্ড থাকে, ওটাকে বলা হয় কর্ডেট। এই নটোকর্ড যেখানে থাকে ওইটাকে বলা হয় কর্ডাটা। আর আরেকটা হচ্ছে নাইন্থ কর্ডাটা জিনিসটা কি? যেমন আমরা মানুষরা আর কি নটোকর্ড থাকে। তো এটা তাদের নিয়ে আলোচনা হলে কি নটোকর্ড থাকবে, নটোকর্ড। এরপর আবার কি গলবিলীয় ফুলকারঞ্জ থাকে, স্নায়ুরজ্জ থাকে। হ্যাঁ, স্নায়ুরজ্জ মানে কি? যে আমাদের মেরুদণ্ডে থাকে। এন্ডোস্টাইল থাকে, পায়ুত্তর লেজ থাকে, পরিপাকতন্ত্র সম্পূর্ণ। এগুলা আমরা ইনশাল্লাহ এইভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত আমাদের বেসিক আলোচনা ছিল। এখন আমরা ইনশাল্লাহ সিকিউ ব্যাপারটা দেখবো, ইনশাল্লাহ কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসার বিষয়, এটা নিয়ে একটু দেখবো। যেমন ধরেন ল্যাবে দুটি চার্টাঙ্কন আছে, যার প্রথমটি প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাসের চার্ট। আচ্ছা, এখানে প্রথম চার্টের শ্রেণীবিন্যাস, প্রথম চার্ট বলতে কি বোঝাইতেছে? প্রতিসাম্যতা। তো প্রতিসাম্যতা নিয়ে আমরা আলোচনা করছি না, গোলীয় প্রতিসাম্যতা। হ্যাঁ, গোলীয় প্রতিসাম্য, পরে হচ্ছে অরীয় প্রতিসাম্য, এগুলো এটাই আর কি। আর পি এর ভূমিকা, পি এখানে কি বোঝাইতেছে? এই যে মেরুদণ্ডের দিকে থাকে আর কি। তো এটা কি নটোকর্ড। তো এটা নটোকর্ডের ভূমিকা বলতে কি বোঝাইতেছে? নটোকর্ড যদি না থাকে তাহলে কি নন কর্ডেট, আর যদি থাকে তাহলে কর্ডেট। তো বাকি কয়েকটা ইসের বলতে হবে, মলাস পরে মানে পর্বের প্রাণীরগুলো আলোচনা করতে হবে আর কি। তো এখানে কি বলতেছে? ভিত্তি ব্যতীত প্রাণী শ্রেণীবিন্যাসে আরও ভিত্তি ব্যবহার করা হয়েছে, বিশ্লেষণ করো। তো ভিত্তি ব্যতীত গঠনের পৃষ্ঠীয় নিরেট একটি বিশেষ গঠনের উপস্থিতির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়েছে। মানে সে নটোকর্ড। আচ্ছা, নটোকর্ডের আলোচনা হয়েছে, নটোকর্ড ভিত্তি বলা হয়েছে এখানে। হ্যাঁ, ভিত্তি কেমন? নটোকর্ডটা হয়েছে এখানে ভিত্তি। তো নটোকর্ড ছাড়া কি আর নাই? তো যেমন ধরেন প্রতিসাম্যতা আছে, তাই না? প্রতিসাম্যতা আছে, পরে হচ্ছে পরে আরো কতগুলো আমরা এতক্ষণ পড়লাম না, ওগুলো নিয়ে আলোচনা হবে আর কি। তো এরপরে চলে যাই, প্রবাল দ্বীপটি আমাদের পরিচিত, শেষ বাক্যটি বিশ্লেষণ করো। আবার সিলোমের ভিত্তিতেও প্রাণী জগতে শ্রেণীবিন্যাস করা হয়েছে, সিলোমের ভিত্তিতে বলতে কি বোঝাইতেছে? এই যে সিলোম, হ্যাঁ, সিলোম নিয়ে আমরা পড়ছিলাম না যে অ্যাসিলোমেট কোনটা, কোনগুলো সুডোসিলোমেট, কোনটা ইউসিলোমেট, ওইটাই আর কি আলোচনা। তো এটা দেখি, পি কিউ আর আর। পি কাকড়া, কিউ কি? পি কিউ আর। তো পি কিউ আর এর মধ্যে কাকড়া, বাদুর আর কেঁচো। তো এটা কি বুঝাইতেছে? এগুলো তো আমরা পারবোই। আর্থ্রোপোডা না, প্রথমটা হচ্ছে আর্থ্রোপোডা। আর পরেরটা কি হচ্ছে? কর্ডাটা। আর পরেরটা অ্যানারিডা। এটা কি? কর্ডাটা।
কর্ডাটা, আর এটা হচ্ছে অ্যানেলিডা, অ্যানেলিডা। তো বিভিন্ন ধরনের ক্লিভেজ সম্পন্ন করে, এটা তো আমরা পড়া হয়েছি। তো এটাই বলবো আর কি, কোনগুলা ক্লিভেজ তো আমরা পড়লাম, অডিও ক্লিভেজ আছে, হ্যাঁ, অডিও ক্লিভেজ আছে, ইত্যাদি ইত্যাদি। ওগুলা পিছনে আলোচনা থেকে আমরা ইনশাল্লাহ বেসিক থেকে পড়তে অ্যান্সার করতে পারবো। ওয়াই ও জেড এর মধ্যে কোনটি অধিকতর উন্নত টাইপের, মনে হয় কিছু একটা বলতে চাইছে নাকি, অধিকতর উন্নত, অধিক যুক্তিযুক্ত, অধিক যুক্তিযুক্ত ওয়াই, ওয়াই বলতে চাইতেছে দুটি ভিত্তিক ওয়াই, ওহো, ওয়াই তো হচ্ছে ক্লিভেজ, ওয়াই ক্লিভেজ, তাই না, ক্লিভেজ। তো ওয়াই হচ্ছে ক্লিভেজ, আর জেডটা কি হয়, জেডটা হচ্ছে সিলম, জেড হচ্ছে সিলম, তাই না, জেড হচ্ছে সিলম। কোনটি অধিক যুক্তিযুক্ত, তো দুইটারই কি গুরুত্ব অনেক, তাই না, তবে মেইন বিষয়টা কোনটি অধিক যুক্তিযুক্ত হলে কিন্তু সিলম আসে, কারণ ক্লিভেজের মাধ্যমে কিন্তু খুব একটা মানে পার্থক্য করা যাইতেছে না, কিন্তু সিলোমের মাধ্যমে কি ইউসিলোমেট বা সিউডোসিলোমেট বা অ্যাসিলোমেটের মধ্যে কি পার্থক্য করা যায়, সেই হিসাবে উত্তর সিলম হয়, সিলম। তো টাইপ টুর আলোচনা বেসিকটাও আমরা পড়া হয়েছে, তো এটাই করি। এখানে কি বলতেছে, প্রাণীগুলোর পরজীবী অভিযোজন, আগে আমরা এটা চেঞ্জ করে নিই। আচ্ছা, প্রাণীগুলোর পরজীবী অভিযোজন, এখানে কি বলছে, প্রাণীগুলো চ্যাপ্টা, আর তো কিছু বলা নেই। তো সেই হিসাবে চ্যাপ্টা বলতে কি বোঝায়, চ্যাপ্টা কৃমি কোনগুলা, প্লাটি হেলমিনথেস না, প্লাটি হেলমিনথেস, বুঝতে পারতেছি। তো এটার ইগুলো বলবো কি কি থাকে, পড়া হয়েছে। বি ও সি প্রাণীর মধ্যে কোনটি উন্নত, বি কোনটা, নলাকার, হ্যাঁ, সি পর্বতযুক্ত কি পঞ্চ ওরীয় ও সামুদ্রিক বলা হলেই কি বোঝায়, একাইনোডার্মাটা, তাই না, সামুদ্রিক হইলে একাইনোডার্মাটা। আর বি কোনটা তাহলে, বিটা দেখেন নলাকার বলতে কি বুঝাইতেছে, আপনার হয় নেফ্রিডিয়া, সহজ জিনিস, নেমাটোডা আর কি, নেমাটোডা, ঠিক আছে। আর পরে করি, উদ্দীপকের আর প্রাণীটি কিউ অপেক্ষা উন্নত বিশ্লেষণ করো। আর বলতে বুঝাইতেছে রুই মাছ কি, করডাটা, আর কিউ অপেক্ষা উন্নত, কিউ কোনটা, গোলকৃমি, মানে হচ্ছে নেমাটোডা। কিভাবে উন্নত, এটা আমরা এটার বৈশিষ্ট্য এবং তুলনা করে অ্যান্সারটা করে ফেলবো, সহজ জিনিসটা। এক্স নমুনাটির পর্বগত শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। এক্স বলতে হচ্ছে অক্টোপাস, হ্যাঁ, অক্টোপাস কোনটা, অক্টোপাস হচ্ছে মলাস্কার, তাই না, এক্স হচ্ছে মলাস্কা, আর জেড নমুনাটি প্রাণীটি ওয়াই নমুনা প্রাণী থেকে উন্নততর, জেড কি, মানুষ, আর ওয়াই হচ্ছে কেঁচো হলে, আচ্ছা সরি, মানুষ কি লিখলাম, করডাটা হবে আর কি, করডাটা, আর ওয়াই হচ্ছে কেঁচো। আচ্ছা, আজান দিতেছে, একটু করি, বিরতি রাখি। তো আমরা এখন পড়াশোনার মধ্যে আসি, আজানের পরে আসলাম ফিরে। তো ওয়াই নমুনাটা কি, ওয়াই হচ্ছে কেঁচো, তাই না, কেঁচো মানে কি, অ্যানালিডা, তাহলে করডাটা উন্নত নাকি অ্যানালিডা, অবশ্যই করডাটা, তাহলে কি
ব্যাপারটা আমরা বুঝে বলতে পারবো, বৈশিষ্ট্য পরে হচ্ছে তুলনা করে ইনশাল্লাহ বুঝে বলতে পারবো। তো এরপরে কি উদ্দীপকে এক্স ও ওয়াই পর্বের মধ্যে কোনটি উন্নত? এক্স পর্ব কোনটা? মলাস্কা, দ্বিতীয় বৃহত্তম পর্ব। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ ও ডানাযুক্ত প্রাণী। তাহলে এটা কোনটা হয়? সন্ধি অবশ্যই আর্থ্রোপোডা। হ্যাঁ, আর্থ্রোপোডা। তো উন্নত কোনটা? উন্নত হচ্ছে আর্থ্রোপোডা, বুঝতেই পারতেছি। এই প্রাণীটিকে মাছ নামে জানলেও প্রকৃতপক্ষে মাছ নয়। এই জিনিসটা কি? এ হচ্ছে তারা মাছ। হ্যাঁ, তারা মাছ, আমরা মাছ বলি আর কি। যাই হোক, তো তারা কি হয়? তারা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। আচ্ছা, একাইনোডার্মাটা পড়বে। তো আর মাছ কি? মাছ কিন্তু আমরা জানি যে কর্ডাটা পড়বেন। মাছ হচ্ছে কর্ডাটা। মাছ কর্ডাটা, কর্ডাটা পর্বের প্রাণী না? তাহলে যেহেতু একাইনোডার্মাটা কি মাছ? মানে কর্ডাটা, কর্ডাটার সাথে তো মিলে না। তো এই জন্যই বলতেছে যে দেখেন একাইনোডার্মাটা, তো কিন্তু কর্ডাটা তো আর না। হ্যাঁ, তো কর্ডাটা হচ্ছে মাছ, সকল মাছ হচ্ছে কর্ডাটার মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য এই কথাটা বলছে এই প্রাণীটিকে মাছ নামে জানলেও প্রকৃতপক্ষে মাছ নয়। মানে কোশ্চেনটা খুব সুন্দর আর কি, আমার খুব ভালো লাগছে আর কি। এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই উভয় প্রাণী নন কোঅর্ডিনেট হলেও শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তিগুলোর মাধ্যমে পৃথক। এক্স ও ওয়াই। আচ্ছা, এক্স হচ্ছে হাইড্রা, হাইড্রা। আর ওয়াই কি? ওয়াই হচ্ছে আর্থ্রোপোডা পড়বেন। ঘাসফড়িং, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। আর এটা কি? নিডারিয়া, নিডারিয়া, নিডারিয়া। তো প্রধান ভিত্তিগুলোর মাধ্যমে পৃথক কি কি, এটা দুইটা তুলনা করবো আর কি। পরে মায়াসী প্রথম দেখা প্রাণীটি পর্বগত বৈশিষ্ট্য বর্ণনা করো। বেড়ে থেকে বিভিন্ন ধরনের চূর্ণময় কাঁটাযুক্ত ছিদেল প্রাণী। এই যে ছিদেল প্রাণী মানে কি? পরিফেরা, পরিফেরা। তো এই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবো ইনশাল্লাহ। ওয়াই ও জেড এর মধ্যে কোনটি বেশি উন্নত? ওয়াই ও জেড। ওয়াই হচ্ছে নলাকার পরজীবী প্রাণী, নলাকার পরজীবী প্রাণী। নলাকার পর্যন্ত, তাহলে তাহলে এরকমটা নেমাটোডা না ক্যানেলিডা? অবশ্যই নেমাটোডা, ঠিক আছে, নেমাটোডা। তাহলে নেমাটোডা, নেমাটোডা, কেমন? নেমাটোডা। আর জেডটা কি হবে? প্রকৃত খণ্ডায়িত প্রাণী। প্রকৃত খণ্ডায়িত প্রাণী কোনটা হয়? অ্যানেলিডা, তাই না? অ্যানেলিডা। তাহলে এটার মধ্যে কোনটা বেশি উন্নত হবে? অ্যানেলিডা। কেন এটা তুলনা করব? উল্লেখিত ওয়াই ও জেড পর্ব দুটির মধ্যে কোনটি উন্নত? কোনটি উন্নত? ওয়াই ও জেড। কৃমি জাতীয় ও অধিকাংশ পরজীবী। কৃমি জাতীয় কেউ কেউ মুক্তজীবী, কেউ কেউ পরজীবী, তাই না? তাহলে ওয়াইটা কি হয়? ওয়াইটা হচ্ছে কৃমি জাতীয় এবং অধিকাংশ পরজীবী। অধিকাংশ যেহেতু পরজীবী, এটা হচ্ছে অবশ্যই নেমাটোডা, নেমাটোডা, নেমাটোডা। আর জেডটা কোনটা? কেউ কেউ মুক্তজীবী, কেউ কেউ পরজীবী। সেই হিসাবে কি? সেই হিসাবে এটা প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস। আচ্ছা, থাকুক। এরপরে কি হয়? শেষোক্ত প্রাণীটি অন্যান্য প্রাণী অপেক্ষা উন্নত। মাছ দেখি এগুলোর শ্রেণীবিন্যাস। তো লাস্টে কি? ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ। তাহলে এটা এটা কি? করডাটা, করডাটা, ইলিশ মাছ করডাটা। ফিতা কৃমি, ফিতা কৃমি কোনটা? প্লাটি হেলমিনথেস। প্লাটি হেলমিনথেস। গোল কৃমি কোনটা? নেমাটোডা, নেমাটোডা। চিংড়ি কোনটা? আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। কালিটা একটু চেঞ্জ করি, সব এক কালি হয়ে যাইতেছে। আর্থ্রোপোডা। তাহলে এগুলোর তুলনায় কি কর্ডাটা অবশ্যই উন্নত? কেন উন্নত এটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। প্রবাল তৈরিকারী প্রাণীদের পর্বের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। প্রবাল তৈরি করে কোনগুলা? নিডারিয়া, 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 নিডারিয়া। এটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো ইনশাল্লাহ। ও শেষ, স্লাইড শেষ। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। তো
আজকে এতটুকুই থাকুক, এ পর্যন্তই থাকুক। পরবর্তী ভিডিওর দাওয়াত রেখে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।